ভাই বাংলা একটু বাংলাদেশ পন্থী হই না কেন? আমরা 10 বছর 12 বছর 17 বছর যারা আগের সরকারে ছিল, এই বুঝি আমেরিকান অ্যাম্বাসেডার আমাদের মুক্তি করে দিবে, এই বুঝি আমেরিকানরা এসে ওই সরকারকে এই যে গল্প আমরা শুনেছি, এই পরের ঈদের আন্দোলন, এখন আমেরিকা ইন্টারফেয়ার করে আমাদেরকে মুক্ত করে দেবে ফ্যাসিবাদ থেকে। কিন্তু আলটিমেটলি কি দেখা গেল? ছাত্র জনতা এবং সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা একটা বিপ্লব হয়ে গেল। আমেরিকা কিন্তু আমাদের জন্য কিছু করেনি। এবং ভারতের বেলা একই কথা, ভারত রাখতে চেয়েছে একটা বিশেষ দলকে, অনেকভাবে চেষ্টা করেছে, পারেনি। কাজেই জনগণের ঐক্যবদ্ধ শক্তি যে কোনো ধরনের গেমকে ওভার করতে পারে। আমরা যদি একমত হই যে আমরা কোনো দলের আধিপত্য মেনে নেব না, কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করবো না, দেশের প্রশ্নে সমান সমান দৃষ্টিভঙ্গি, সমান সমান অধিকার, আমরা সেটা ভারত হোক, আমেরিকা হোক, রাশিয়া হোক, তাহলে তো সমাধানটা হয়ে যায়। কিন্তু কেন হতে পারে না? ওই যে গোপনে বললেন, গোপনে কেউ দেখা করে, গোপনে কেউ চুক্তি করে। তাইলে জনগণের কাছে স্পষ্ট ভাষায় আজকে প্রকাশ করে দিতে হবে যে কারা কারা গোপনে আতাত করে ক্ষমতায় আসতে চায়। এই আতাতগুলো যদি বাদ দিয়ে আমরা সমস্ত দলকে নিয়ে, এমনকি যদি এই যে আপনার গেমের কথা বলছেন, এই গেমই যদি চলে, তাহলে ভাই শেখ হাসিনার সরকারকে আমার সরাই কী লাভ হলো? সে থাকাই ভালো ছিল। ওনার সময় জনগণকে কষ্ট করতে হইতো না, ভোট দিতে হইতো না, যাইতে হতো না, রাত্রেবেলা সুন্দর করে সিল মেরে বাক্স মেরে, কোনো মারামারি নেই, কাটাকাটি নেই, সেটাই ভালো ছিল। এই গেমই যদি হয়, আবার পুনরাবৃত্তি হয়, তাহলে তো জনগণ আবার আসছে না, বা আবার ছাত্ররা বুক পেতে দেবে, যেভাবে রক্ত দিয়ে অভ্যুত্থান বিপ্লব ঘটেছে। কাজে আমাদেরকে চলেন সমস্ত বাংলাদেশি দেরকে বাংলাদেশপন্থী বানাই। আমরা কোনোভাবেই কোনো গেমকে কোনো ধরনের প্রাধান্য না দিয়ে আমরা জনগণের প্রাধান্যটা নিয়ে আসি। আর আমরা এই একটাই একমাত্র পদ, আমি খুব আশাবাদী মানুষ, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমার নিজের ভাই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। এই মুক্তিযোদ্ধাদেরকে তারা যাতে ইনসাফ পায়। আজকে এই বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধা পরিচয় দিতে অনেকে দ্বিধাবোধ করছে, মত সৃষ্টি করা হচ্ছে। এগুলি সরকারকে কঠোর হস্তে দমন করতে হবে। আর সবচেয়ে বড় কথা, এই সরকার যদি ব্যর্থ হয়, সমস্ত দল ব্যর্থ। আমরা সবাই মিলে এই সরকারকে বসিয়েছি এবং কোনো সংবিধানের আলোকে এই অন্তর্বর্তী সরকার হয় না। তাইলে কেন আমরা এই সরকারকে শুধু সুলভ করি? এই দোষী হবে বিএনপি, একই দোষে বিএনপি, জামাত এবং সমস্ত পার্টি যারা সাপোর্ট দিয়েছে, সবাই মিলে এই সরকারকে সহযোগিতা করে ইলেকশনটাকে অর্থবহ করার জন্য আমি মনে করি এখনও যেই 7-8 দিন সময় আছে, সরকারকে সবাই মিলে চলার চাপ দেই, আর্মি, সেনাবাহিনী, পুলিশ দিয়ে জনগণকে এমন একটা অবস্থা করা যে আপনারা ভাই ভোট কেন্দ্রে যান, হ্যাঁ দেন আর না দেন, ভোট কেন্দ্রে উপস্থিত হন। যদি সরকার, আপনারা তো মাঠের রাজনীতিতে আছেন, ভোট করছেন, মাঠ পর্যায়ে আসলে চিত্রটা কি একটু বলবেন? আমি একটু আগে বললাম, মাঠ পর্যায়ের চিত্র খুব খারাপ, মানুষ খুবই আতঙ্কের মধ্যে আছে। ধরেন আওয়ামী লীগের 20-30% ভোটার আছে ভাই, দু একটা পিউন 400 কোটি টাকার মালিক হয়েছে, কিছু ব্যাংক লুটেরা আছে, খুবই দুর্ভাগ্যজনক। আজকে যারা ক্ষমতায় আসবে, যে দলরা ভাবছে, সেখানে তো 50-এর উপর ঋণ খেলাপি রয়েছে, জনগণের টাকা লুট করেছে, তাদের কি মনোনয়ন দেওয়া হয়েছে? তাহলে আমরা কি নতুন বাংলাদেশ আশা করব? এর জন্য আমি মনে করি যে নির্বাচনে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য যারা আওয়ামী লীগ করেছে বা যেই যে লীগ, তাদেরকে ভোট কেন্দ্রে আনতে হবে তো ভাই। 30% লোককে বাদ দিলে তো এমনি আমাদের ভোট কাস্ট হয় 50-60, খুব বেশি হলে 64-65, তাই না? তাহলে পরে আমরা ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনতে হলে সরকার এবং সমস্ত দলকে সিদ্ধান্ত দিতে হবে 12 তারিখ পর্যন্ত কাউকে গ্রেফতার করা যাবে না, যত বড় যাই, যত অভিযোগ থাকুক। ম্যাক্সিমাম তো মির্জা ফখরুলের নামে পল্টনের মিষ্টির দোকানে বোম মারার মামলা দিয়েছে না, চুরির মামলা দিয়েছে না। আজকে আবার ধরেন আমাদের এলাকার আখতারুজ্জামান এমপি হয়েছে স্বতন্ত্রভাবে, তাকেও মার্ডার কেস দিয়ে দিয়েছে। সেই রংপুর উত্তরার এক মার্ডার কেসে তাকে ঢুকিয়ে দিয়েছে এবং অন্যান্য অনেককে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অনেক স্বতন্ত্র এমপি 62 জন হয়েছিল গত ইলেকশনে। আমি তো মনে করি যে আমরা ভোট যেটা বলি, সেই ভোটেও জনগণের যে অন্তত ওই 62টা কেন্দ্রে যে পার্টিসিপেশন ছিল, ওই উত্তাপ আমি কোনো কেন্দ্রে আমি দেখতে পাই না। মানুষ খেলে ভাই যাইতে পারবো ভোট কেন্দ্রে? ভাই ভোট কেন্দ্রে আমি তো প্রতিদিনে হাঁটি, ভোর 6টায় ফজরের নামাজ পড়ে বের হই, রাত্রে 1টায় ঘরে যাই, 19 ঘন্টা আমি হাঁটি, পরিশ্রম করি, মানুষের সঙ্গে আমি কথা বলি। এই পর্যন্ত আমি 92,000 কথা বলেছি। সবাই আতঙ্কগ্রস্ত, কীভাবে গ্যারান্টি দেব?
কাজে আসেন, এখনও সময় আছে। আমরা সবাই মিলে বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে আমি সবাইকে আবেদন করছি, সরকারের সঙ্গে কাল পরশুর মধ্যে বসে সরকার কিভাবে সমস্ত ভোটারদেরকে নিশ্চয়তা দিবে, কোনো ভোটারদের হুমকি গ্রেফতার করা চলবে না। যদি ভোট কেন্দ্রে ভোটারকে আনতে হয় তাহলে পরে এই ভোটটা অর্থবহ হবে। আমি জনগণকে নিশ্চিত করার জন্য আমি নিজে নিজে সাহস দিয়েছি, সেনাবাহিনী রেফারেন্স দিয়ে বলেছি, কারণ আমাদের জনতার দলে বেশিরভাগই সেনাবাহিনী, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, মেজর এবং প্রায় 6 লক্ষ সদস্য রয়েছে। যে ভাই অন্তত কালীগঞ্জে আমি আমার প্রাক্তন সেনাবাহিনী দিয়ে আপনাদেরকে পাহারা দিয়ে ভোট কেন্দ্রে নেওয়ার চেষ্টা করব, তাতে কিছুটা আশ্বস্ত হয়েছে। কিন্তু আমি একা সারা বাংলাদেশে ভোট তো আনাতে পারবো না। আমাদের সমস্ত দলকে এখনই এটা চিন্তা করতে হবে, আদারওয়াইজ মহাবিপর্যয় হয়ে যাবে, বেজ্জতি হতে হবে এই সমস্ত বাংলাদেশে এই ভোট কেন্দ্রের উপস্থিতির দিকে নিয়ে। বলবো আরও, এবং আরও বড় কথা যেটা আমি নির্বাচনী বলেছি, যেটা কোনোদিন কোনো রাজনৈতিক দল বলে না, 54 বছর যাবৎ যতগুলো রাজনৈতিক দল এসছে সবাই মানুষকে প্রতারিত করেছে। আমরা নেতারা সবাই ভণ্ডামি করেছি, প্রতারণা করেছি। যে এমপি সাহেবের দিন আনে দিন খাদ্য, 5,000 টাকা ইনকাম ছিল না, এমপি হওয়ার পরে 5 বছর পরে যখন গেছে 2 থেকে 300 কোটি টাকা মিনিমাম ইনকাম। আর আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাষায় তো পিউনো 400 কোটি টাকার মালিক। তাহলে বুঝেন এমপিরা কত টাকার মালিক। এখন উপদেষ্টাদের পিএসটা অনেক টাকার মালিক শোনা যাচ্ছে, আমি জানি না, যদি এটা বের করা উচিত। ভাই তুমি পিএস হওয়ার আগে কয় টাকা ছিল, এটাই তো ভুল করেছে। উপদেষ্টাদের তো হিসাব দেওয়া উচিত ছিল, আর যেদিন বিদায় নিল সেদিনও হিসাবটা নেওয়া উচিত ছিল। এবং তাই তা হয় নাই বলেই আজকে উপদেষ্টাদেরকেও মানুষ সন্দেহের চোখে দেখছে। আমি একটু একই অবস্থা আপনার কাছে যেতে